নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গুড মর্নিং সবাইকে। আজকে বুধবার আর এখন বাজে বেলা 11টা। এর আগের একটি ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যে কালী পুজোর দিন আমার নাইট ডিউটি ছিল। তার পরের দিন মানে কালী পুজোর পরের দিন সকালে ডিউটি সেরে চলে এসেছিলাম মামার বাড়িতে। সকালে ওই 8:45 থেকে বাস ধরেছিলাম ধর্মতলাতে, আর মামার বাড়ির কাছে আসবার জন্য যে স্ট্যান্ড থাকে সেই বাস স্ট্যান্ডে নেমেছি। তখন বাজে বেলা 11টা। স্ট্যান্ডে নেমে টোটোর জন্য অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। হ্যাঁ, প্রায় 10 থেকে 15 মিনিট মতো। এরপর টোটোতে 5 জন হতেই ছেড়ে দিয়েছিল। আমার সামনেই এক ভদ্রমহিলা বসেছিলেন তার নাতনিকে নিয়ে। মেয়েটি ভারী মিষ্টি ছিল। মামার বাড়িতে এখন পৌঁছে গেছি, আর এখানে বাবা মা বোন 3 জনেই চলে এসেছে। হাতে বেশি দিনের ছুটি নেই জানেন, শুধু আজকের দিনটাই ছুটি। এই যে আজকে আসলাম, আবার আগামীকাল গিয়ে আমাকে এখান থেকে ইভিনিং ডিউটি জয়েন করতে হবে। তবুও ওই একটু সময়ের জন্য আসা, সবার সাথে দেখা হওয়া, আনন্দ মজা হই হুল্লোড়, এটাই তো আমাদের জীবনের সব, তাই না? খুব কষ্ট হয়েছে আমার আসতে। তার উপর গতকালের নাইট ডিউটিটাও খুব একটা ভালো যায়নি, খুব প্রেসার ছিল। তো যাই হোক, আজকে এখানে এসে সবার সাথে দেখা হয়ে মনটা খুব ভালো লাগছিল। আগে ব্যাগটা রেখে তারপর চলে এসেছি পুকুর ঘাটের দিকে। মাইমা যদিও বলছিল যে কলের ওই দিকটা করে হাত পা ধুয়ে নিতে, কিন্তু সেই যে আমাদের পুকুরে আসা অভ্যেস অনেক ছোটবেলা থেকেই। আমরা এই পুকুরে তো আমরা স্নান করেছি, বড় হয়েছি। তবে হ্যাঁ, পুকুরে সাঁতার কাটতে জানতাম না। তখন অনেক ছোটবেলায় যখন মামার বাড়ি আসতাম, দাদু ভাই থাকতো, দিদিমা থাকতো, মাসি মামা সবাই থাকতো, সবাই একসাথে স্নান করতাম, একসাথে কত হই হুল্লোড় মজা করেছি। যাই হোক, এখন চলে এসেছি হাত পা ধুয়ে, একটু ফ্রেশ হয়ে বসেছি, আর মামিমা এসছে গল্প করতে। আমার মামা যখন মারা যান, ভাই তখন সদ্য এইচএস পাস করেছে। তাকে বিভিন্ন ধরনের লাইনে পড়ার কথা বললেও সে বলে যে না দিদি, এখন পড়াশুনো আর কিছু করব না, এখন আমাকে একটা কিছু কাজ করতে হবে, যেটা করলে আমি ইনকাম করতে পারবো, হাতে 2 পয়সা পাবো। তো যাই হোক, তারপরে সে ছোটোখাটো একটা কাজে জয়েন করে, আর মাসের শেষে কিছুটা টাকা হাতে পায়। এই বছরের ভাইফোঁটাতে ভাইকে আর বেডশিট আর পিলো সেটগুলো দিয়েছি। মাসের শেষে ভাই যে কটা টাকা পায় সেখান থেকে জমিয়ে ঘর সাজানোর জিনিসপত্র কিনেছে সব। আমার বাড়িতে এসে এবারে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এবারে আবার দেখছি একটা ছোট্ট অ্যাকোরিয়ামও এনেছে, তাতে গুটি কয়েক মাছও রয়েছে। আবার আজকে একটু খোলা ছাদে এসেছি, এত রোদ যে দাঁড়াতে পারছি না। কালকে সকালে যখন একটু রোদ কম থাকবে এসে আপনাদের চারিদিকটা একটু দেখাবো। আজকে আমাদের এই বাড়িতে খাওয়া দাওয়া হবে না দুপুরের, কারণ পাশেই একটা পুজো হচ্ছে, আর সেখানে ক্লাবের মেম্বার হচ্ছে আমার ভাই। আর সেখানে আমাদের সারা গ্রামকে, মানে মামার বাড়ি যেই গ্রামে, সেখানে সারা গ্রামের মানুষকে আজকে খাওয়ানো হবে। তবে যেহেতু অনেকজনের ব্যাপার, তাই মামিমা বললো যে ওখানে খাওয়া দাওয়া হতে এখন অনেক বাকি আছে, তুমি এক কাজ করো, একটু বড় মুড়ি খাও, একটু মুড়ি মেখে দিচ্ছি। তাই মামিমা একটা বাটিতে করে মুড়ি, চানাচুর আর একটা জায়গায় শসা, কাঁচা ছোলা, লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ এসব দিয়ে গেছে। জলের বোতলটা নিয়ে হাত ধুতে বাইরে উঠে এসেছিলাম, তারপরে দেখি মা উঠে এসেছে ছাদে, আর আমাকে জিজ্ঞেস করছে তুই এখনো স্নান করিসনি? আজকে আমার মামার বাড়িতে অনেকজন লোক এসেছে। আমার মামার বাড়ির যে ভাই, তার মাসি, তার মেসো, মাসির ছেলেমেয়েরা এসেছে। ভাইকে আজকে সকাল থেকে বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে না, যেহেতু সে ক্লাবের মেম্বার, তাই সকাল থেকেই চলে গেছে ক্লাবে। আগে আমার ভ্লগে কম বেশি অনেকবারই আমার ভাইকে দেখেছেন। মামিমা আমার জন্য যে মুড়িটা মেখে দিয়ে গেছে, সেখানে আমার বোন, এই যে আমার সামনে যিনি বসে আছেন, আমার মুড়িতে 2-1 ভাগও বসিয়ে দিয়েছেন। নিজের যত জামা কাপড়ই থাকুক না কেন, নিজের যত খাবার থাকুক না কেন, দিদির জিনিসে যদি ভাগ বসাতে পারে, তার থেকে বোধহয় খুশি আর কেউ হয় না। সবাই গেছিল ঠাকুরের ভোগ খেতে, আর আমি যেহেতু নাইট করে এসেছি, শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই মামিমা আমার জন্য আর আমার মায়ের জন্য খাবার নিয়ে এসেছিল। ঠাকুরের ভোগে অনেক রকমের জিনিসপত্র ছিল, আলু ভাজা, মাছের ঝোল, ডাল, শাকের তরকারি, একটা আলুর তরকারি, আরো 2-1 রকমের সবজি, চাটনি, পায়েস আর মিষ্টি। অনেক দিন পর ঠাকুরের ভোগ খেয়ে খুব ভালো লাগছিল। শহরের দিকে তো এরকম কোনো চল নেই, তবে আমাদের গ্রামের দিকে একটু কোনো পুজো আর্চা হলেই এরকম ঠাকুরের ভোগ পাওয়া যায়। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে এসেছি মামার বাড়িটা ঘুরে দেখাবো বলে। এটা পুরনো বাড়ি, আর দাদু যখন বেঁচে ছিলেন ওদিকটা করে আর একটা নতুন বাড়ি তৈরি করেছিলেন। এই যে মাটির বাড়িটা দেখছেন, এটা এককালে আমার মামার বাড়ির রান্নাঘর ছিল। ছোটবেলায় বড্ড যাওয়া আসা ছিল এখানে, তারপর ধীরে ধীরে বড় হয়ে গেলাম, আর যাওয়া আসাটাও ধীরে ধীরে কমে গেল। চারিদিকটা সবুজে ঘেরা শান্ত একটা পরিবেশ, আর ঘুরছিলাম, তারপরে হঠাৎ কানে এলো ওরা ওখানে সবাই মিলে হাসাহাসি করছে, চিৎকার করছে। তো তাড়াতাড়ি করে যাচ্ছি যে দেখতে ওখানে কি হচ্ছে। ভাইয়ের যে মাসিরা এসেছে, তারা আজকে বিকেলেই চলে যাবে খাওয়া দাওয়া করে।
তো আজকে আমাদের এই মামার বাড়ির পাশ থেকে একজনের বাড়ি থেকে একটা ভালো দেশি মুরগি পেয়েছে, প্রায় 3.5 কিলো মতো ওজনের। আর সেটা দেখতে পেয়ে বোন বলছে ওর গায়ে হাত দেওয়ার খুব ইচ্ছে করছে, তবে খুব ভয় লাগছে, তাই এই বাঁশটা দিয়ে ওর গায়ে হাত দিচ্ছিলাম। এবার আমাকে বলছে চ দুজনে মিলে ওর গায়ে হাত দিই। কোনো কইবে নি, তুমি এমনি হাত দাও না, কুকুর কে এরকম হাত দাও, একে হাত দিলে কোনো কইবে। আমার বাড়িতে আসার সময় জানি একটু মিষ্টি আনবো, তো মা মিষ্টি আনতে বারণ করলো বলে একটু দই নিয়ে এসেছিলাম, আর মাইমা বোনকে এখন সেটাই দিচ্ছে। আমি যখনই ভিডিও করি মোটামুটি একেবারে প্রস্তুত থাকে ভিডিওটাকে খারাপ করবার জন্য। একটা ভালো ছবি তুলে দে দেখি এখানে। আমার ফোনে তোর ফোনটাতে ভালো ছবি আসে, আন নস্টালজিক ছবি। এইখানে যে চালটা হয়েছে তো, এটা আগে যখন আমরা মানে তুই যখন ছোট অনেক, আমি যখন আমার ঘরে খুব আসতাম, তখন এই জায়গাটায় যে বাঁশটা আছে এই জায়গাটা থেকে চালতে হতো। এখন তো উপরে উঠে গেছে চালটা, তারা জুম করে দেখাই। অনেক চালতা, এই গাছের চালতাগুলো মিষ্টিও, খুব টক না। হ্যাঁ মামিও পাঠাই তো। কই যাস তুই অত? কোনখানে? ভূত, হ্যাঁ দাদু মারা যাওয়ার সময় কাটাতে হয়, কেটে দেওয়া হয়েছে। একটা কি আছে না, বাস্তুর গাছ দিতে হয় একটা, এরকম কিছু ব্যাপার। জায়গাটা মানে ছোটবেলায় যখন আমরা কত খেলতাম। কেন? এই জায়গাটা কেমন ভৌতিক ভৌতিক, তাই না? এই জায়গাটা, এইটা তো ফটফট করে ফাটছিল, তাই না? এখানে আমার মা, মামিমা আর ভাইয়ের মাসি আর মেশো সবাই মিলে বসে গল্প করছিল। আর এদিকে দেখলাম মামিমা আবার কিছু আমলকি রোদে দিয়েছে আর কিছু পাপড়। আমলকি দেখতে পেয়ে 2 পা তুলে দৌড় দিয়েছি আমলকির দিকে। আর তারপর একটা আমলকি বের করে বোনকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, ও বলছে যে তুই একটাই বের কর, সেটা ভাগ করে দুজনে খাবো। একটাই নেই, ওটাকে হাফ করে। আমি বেছে বেছে এমনি মুখে খা। এখন সন্ধে হয়ে গেছে আর ভাইও ওই ক্লাব থেকে চলে এসেছে, আর বোনের জন্য একটু বাজার থেকে ফুচকা এনে দিয়েছে। আর সেখানে অবশ্য আমি আর বাবা একটা দুটো করে ভাগও বসিয়েছি। আর এক দিদা এসেছে, মা তার সাথে পাঁপড় ভাজা খেতে খেতে গল্প করছে। এরপরে আমরা ভাই বোনেদের সাথে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, সেটা অবশ্য পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখলাম, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকে তাহলে আসি।